একাডেমি অফ ফাইন আর্টস চলচ্চিত্র পর্যালোচনা। যখন এই মুভি অতে আসবে তখন ফুল মুভি এই চ্যানেল আপলোড করে দেওয়া হবে। তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। একটি তীক্ষ্ণ, মসৃণ এবং ডার্ক কমেডি ধাঁচের ক্রাইম থ্রিলার। জয়ব্রত দাস এবং তার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের দলের একটি আত্মবিশ্বাসী অভিষেক হিসেবে দি একাডেমি অফ ফাইন আর্টস এসেছে, যা বাংলা সিনেমার এক নতুন প্রজন্মের সৃজনশীলতা এবং উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে। এটি অকপট তরুণ প্রজন্ম কী করতে সক্ষম তার এক সতেজ ও আত্মবিশ্বাসী স্মারক হিসেবে স্বতন্ত্র হয়ে ওঠে। যদিও একে গেমচেঞ্জার আখ্যা দেওয়াটা সময়ের আগে, তবুও এটি নিঃসন্দেহে সঠিক পথের একটি পদক্ষেপ। এর আখ্যান পুরোপুরি মৌলিক নয় এবং এর প্রভাবগুলো একটু বেশিই প্রকট, যা প্রাচী 1990 এর দশকের হলিউড জোড়া চলচ্চিত্র নির্মাতাদের, বিশেষ করে কোয়েন্টিন ট্যারান্টিনোর শৈলীগত পছন্দের প্রতিধ্বনি করে। সঙ্গীতের ছন্দ, আঁকাবাঁকা তবুও সুসংহত গল্প, কথোপকথনের আদান প্রদান এবং বন্দুকের ঝলকানি সহ অসম্ভব ক্লাইম্যাক্স, সবকিছুই পূর্বসূরিদের প্রতি এক নিখুঁত শ্রদ্ধাঞ্জলি, যদিও তা দেরিতে। মাঝে মাঝে এই স্মৃতিচারণগুলো একটু বেশিই সরাসরি মনে হয়, বিশেষ করে ট্যারান্টিনোর প্রতি শেষের শ্রদ্ধাঞ্জলি, যা চলচ্চিত্রটি সহজেই এড়িয়ে যেতে পারত। তবুও এই সিদ্ধান্তগুলোর পেছনের আন্তরিকতা চলচ্চিত্রটিকে একটি স্বতন্ত্র আকর্ষণ এবং নিজস্ব স্বাদ দিয়েছে, যা দ্য একাডেমি অফ ফাইন আর্টসকে সত্যিই আলাদা করে তুলেছে। তা হল এর আত্মবিশ্বাস। এটি বেশিরভাগ সমসাময়িক চলচ্চিত্রের অতি নাটকীয়তা এবং স্থূল হাস্যরসকে এড়িয়ে চলে এবং পরিবর্তে একটি তীক্ষ্ণ, মসৃণ এবং গাদ কৌতুকপূর্ণ আখ্যান উপস্থাপন করে, যা ওজনদার এবং পরিমিত মনে হয়। এর পরিপাটি গতি গল্প এবং এর ভেতরের চরিত্রগুলোকে শ্বাস ফেলার এবং বিকশিত হওয়ার সুযোগ করে দেয়। পরস্পর সংযুক্ত উপকাহিনী এবং অ্যানিমেশন মূলত সামঞ্জস্যপূর্ণ, যা একটি সন্তোষজনক কিন্তু বিশৃঙ্খল সমাপ্তিতে গিয়ে শেষ হয়। এর হাস্যরস আশ্চর্যজনকভাবে পরিশীলিত, যা বিচারপ্রবণ তরুণ তরুণীতে ভরা একটি ঘরকে উচ্চস্বরে হাসায় এবং কখনো কখনো বিস্ময়ে হতবাক করে দেয়। তরুণ দর্শক, যাদের রুচি বিশ্বব্যাপী এবং সুবিবেচিত, তাদের সন্তুষ্ট করা সবচেয়ে কঠিন, তাই তাদের এই উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া অনেক কিছুই বলে দেয়। চলচ্চিত্রটিতে প্রাপ্তবয়স্কদের উপযোগী হাস্যরস, ঘন ঘন গালিগালাজ এবং গ্রাফিক সহিংসতার নির্লজ্জ ব্যবহার অস্বস্তির সাথে নয়, বরং খোলাখুলি প্রশংসার সাথে গৃহীত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে দর্শক সাহসী চলচ্চিত্রিক সিদ্ধান্তের জন্য পুরোপুরি প্রস্তুত। কারিগরিভাবে চলচ্চিত্রটি ত্রুটিহীন। সম্পাদনাটি তীক্ষ্ণ ও নিখুঁত, যা পরস্পর সংযুক্ত উপকাহিনীগুলোকে সামঞ্জস্যপূর্ণ রাখে এবং কাহিনীর গতিকে সুসংহত করে। এর ফলে উত্তেজনা তীব্র থাকে এবং কাহিনীটি কখনোই তাড়াহুড়ো মনে না হয়ে এগিয়ে চলে। চিত্রগ্রহণটি মসৃণ এবং দৃষ্টিনন্দন, যা অন্তরঙ্গ, চরিত্রকেন্দ্রিক মুহূর্ত এবং শৈল্পিক অ্যাকশন দৃশ্যের মধ্যে অনায়াসে স্থান পরিবর্তন করে। প্রতিটি ফ্রেম কাহিনী এবং আবহ উভয়কেই সমর্থন করার জন্য যত্ন সহকারে সাজানো হয়েছে। আলো এবং রঙের ব্যবহার অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছে, যা চলচ্চিত্রটির নিয়নোয়ার নান্দনিকতাকে আরও শক্তিশালী করে এবং এটিকে একটি বিষণ্ণ, আবহপূর্ণ আবহ দেয়, যা এর ডার্ক হিউমার এবং হিংস্রতার আবহকে আরও ফুটিয়ে তোলে। চিত্রনাট্য এবং সংলাপও সমানভাবে শক্তিশালী, যা স্বাভাবিক কথোপকথনের সাথে তীক্ষ্ণ বুদ্ধি এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তের ভারসাম্য রক্ষা করে। চরিত্রগুলোর মধ্যকার কথোপকথন জীবন্ত মনে হয়, যা মাঝে মাঝে রসিকতা বা ডার্ক আইরনিতে ভরপুর থাকে। এটি তাদের ব্যক্তিত্বে গভীরতা যোগ করে এবং দর্শকদের আকৃষ্ট করে রাখে। সাউন্ডট্র্যাকটি আরেকটি উল্লেখযোগ্য উপাদান। সুচিন্তিতভাবে নির্বাচিত এবং কৌশলগতভাবে স্থাপন করা এই সাউন্ডট্র্যাকটি নাটকীয় মুহূর্তগুলোকে ফুটিয়ে তোলে, উত্তেজনা বাড়ায় এবং কখনোই বিরক্তিকর মনে না হয়ে সূক্ষ্মভাবে হাস্যরসকে তুলে ধরে। এমনকি মাঝে মধ্যে আসা অ্যানিমেটেড দৃশ্যগুলো নিখুঁতভাবে সমন্বিত হয়েছে, যা গল্পের প্রবাহে কোনো ব্যাঘাত না ঘটিয়েই দৃশ্যগত আকর্ষণ এবং আখ্যানের বুনন যোগ করেছে। সাউন্ড ডিজাইন থেকে শুরু করে ক্যামেরার মুভমেন্ট পর্যন্ত প্রতিটি কারিগরি উপাদানই উদ্দেশ্যমূলক বলে মনে হয়, যা খুঁটিনাটি বিষয়ের প্রতি সতর্ক মনোযোগের প্রতিফলন ঘটায়। সম্মিলিতভাবে এই দিকগুলো চলচ্চিত্রটিকে একটি আত্মবিশ্বাস ও সংহতি দিয়েছে, যা এটিকে এর উচ্চাকাঙ্ক্ষী আখ্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কারিগরিভাবে সফল অভিষেক করে তুলেছে। গল্পটি একদল জাঁকজমকপূর্ণ কিন্তু নোংরা অ্যান্টিহিরোকে ঘিরে আবর্তিত হয়, যারা একটি ডাকাতিকে কেন্দ্র করে এগোয় যা বিশৃঙ্খলায় পর্যবসিত হয়। রিচা চরিত্রে পায়েল সরকার ছবিতে গ্ল্যামার ও দ্বিধতার মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন। রুদ্রনীল ঘোষ বরাবরই প্রতিটি চরিত্রে গভীরতা এনেছেন। এখানে দীনবন্ধু চরিত্রে তিনি ছবিটিকে বিজয়ী করেছেন। রাখাল চরিত্রে রাহুল অরুণোদয় ব্যানার্জি দর্শকদের শেষ পর্যন্ত ধরে রেখেছেন। জীবন চরিত্রে সৌরভ দাস আবারও তার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন এবং পুরো অভিনয়শিল্পী দল নিজ নিজ চরিত্রে পুরোপুরি ডুবে গেছেন। তারা শপথ করে
রক্তপাত ঘটায় বিশ্বাসঘাতকতা করে এবং এমন এক বেপরোয়া আনন্দে হাসে যা মুক্তিদায়ক অনুভূতি দেয়। আমরা দেখি দৃশ্যটি চোখ ধাঁধানো চটকদার রঙে খোদাই করা পোস্টারগুলো সর্বকালের সেরা বন্দুকের গুলির শব্দের সাথে মিশে যাওয়া পুরনো দিনের উদ্দাম গানে কান পাতলে সাউন্ড ট্র্যাকটি হয়ে ওঠে আরেকটি দুর্বৃত্ত চরিত্র। এটি টলিগঞ্জের ট্যারান্টিনো, কিন্তু কখনোই অনুকরণীয় নয়, বরং ইচ্ছাকৃতভাবে অনুপ্রাণিত। এটি নিজস্ব দম্ভসহ দেশীয় অধপতন সিনেমাটি কোনো নীতিকথা শোনায় না। এরা ভয়ঙ্কর কিছু মানুষ, যারা ভয়ঙ্কর সব কাজ করে